টু দ্য চ্যানেল হ্যাপি উইথ মি। আমি সুচেতনা। আমার সব মিষ্টি মিষ্টি বন্ধুদের আমার ইউটিউব চ্যানেলে অনেক স্বাগত। বন্ধুরা, আজ আমি তোমাদের একটা এমন ট্রিক্স বলে দিচ্ছি, এমন একটা হ্যাকস তোমাদের সাথে শেয়ার করছি যেটা তোমাদের সারা জীবন কাজে লাগবে। তোমাদের স্কিন গ্লোয়িং হবে, উজ্জ্বল চকচকে ফর্সা হবে, স্কিনে কোনোদিন বয়সের ছাপ আসবে না, লাবণ্যময় স্কিন যাকে বলে সেটা থাকবে। ছোট্ট একটা ট্রিক্স, তোমরা সপ্তাহে একদিন কি দুদিন করে ব্যবহার করবে, দেখবে তোমাদের স্কিনের এই যে ডালনেস, একটা ক্লান্তি, স্কিনটা ঝলমল করে না। দেখবে স্কিন বলে না, স্কিনও কথা বলছে, চোখ কথা বলে, এরকম বলে কখন? যার চোখটা খুব সুন্দর, মনে হয় যেন চোখ কথা বলছে। সেরকম যার স্কিন হবে গ্লোয়িং না, তাকে দেখবে মেকআপ করলেও ভালো লাগবে, মেকআপ না করলেও ভালো লাগবে। এমনি ক্যাজুয়ালি তুমি যখন বাড়িতে আছো, জাস্ট এরকম একটা টপ নট করে নিলে, চুলটা জাস্ট এমনি খোলা রাখলে, তাতেও দেখবে তোমার স্কিনটা এতটাই ঝলমলে যে তোমাকে মনে হবে একটা লাবণ্যময়ী। তাই তো, এরকম কিন্তু হয়, দেখবে যেটাকে বলে গ্ল্যামার। সেই গ্ল্যামারটা ধরে রাখার একটা ছোট্ট ট্রিক্স আমি তোমাদের সাথে শেয়ার করব। তার প্রধান ইনগ্রেডিয়েন্টস কিন্তু বন্ধুরা দুধ। আমি এখানে নিয়েছি কাঁচা দুধ। তো দেখো, সবার প্রথম একটা বাটিতে নিচ্ছি আমি 1 চামচ কাঁচা দুধ। দুধ তোমার স্কিনকে কিভাবে যে পাল্টে দিতে পারে বন্ধুরা, তোমরা মানে না করলে বিশ্বাস করবে না। তোমরা জাস্ট এটা ইউজ করে দেখো, কিছুদিনের মধ্যেই দেখবে স্কিনটা চকচকে গ্লোয়িং হয়ে যাচ্ছে, দাগ ছোপ ধীরে ধীরে এরকম চুটকিতে চলে যাবে। চোখের তলায় কালি, পাফিনেস, পিগমেন্টেশনের দাগ, ব্রোনো পিম্পলসের দাগ সবকিছু কিন্তু মিটিয়ে দিতে পারে এই কাঁচা দুধ। আমি এই ছোট ছোট তোমাদের সাথে যে ছোট্ট ছোট্ট স্কিন কেয়ার গুলো বলি, সেগুলো কিন্তু আমি নিজে যেগুলো ইউজ করি সেগুলোই তোমাদের সাথে বলি। তো দেখো, আমার স্কিনে কিন্তু টাচুট কোনো রকম দাগ ছোপ, পিগমেন্টেশন বলো, মেচেদা বলো বা সান ট্যান কোনো কিছুই কিন্তু নেই। তার কারণ হচ্ছে আমি কিন্তু এগুলো ঠিক নিজের ওপর অ্যাপ্লাই করি এবং তোমাদের সাথে সেগুলো সঙ্গে সঙ্গে আমি শেয়ার করি। এবং তোমরাও কিন্তু যারা আমার এই ট্রিক্স গুলো মেনে চলো, প্রত্যেকে কিন্তু দুর্দান্ত ফল পাচ্ছ। তোমরা কিন্তু সেগুলো আমাকে কমেন্টস বক্সে লিখছো এবং সেইগুলো দেখে আমার আরো কিন্তু কাজের একটা এনার্জি পাচ্ছি। তো চলো, আর বেশি একদম কথা নয়। তো আমার এখানে লাগবে 1 চামচ কাঁচা দুধ। যদি কাঁচা দুধ না থাকে, একান্ত যদি কাঁচা দুধ না থাকে, কোনো অসুবিধা নেই, বয়েল করা দুধই নেবে, ঠান্ডা করে নেবে, একদম ঠান্ডা হয় যেন, একদম ঠান্ডা করে বয়েল করা দুধই নেবে। তার সাথে আমি লাগবে আমার ভিটামিন ই ক্যাপসুল। এই ভিটামিন ই ক্যাপসুল আমি তোমাদেরকে আগের দিনও বলেছি, যে কোনো ওষুধের দোকানে খুব সহজেই পাওয়া যায়। অনেক রকমের ভিটামিন ই ক্যাপসুল হয়, সবুজ, আমারটা সবুজ কালারের, ইয়েলো কালারের হয়, গোল্ডেন কালারের হয়, কোনো অসুবিধা নেই। আমার এটা ইভিয়ান 400। ঠিক আছে, তো চলো এবার আর কথা নয়, আমি এটা মানে ব্যবহার করতে করতে তোমাদের সাথে শেয়ার করছি। আমি 1 চামচ কাঁচা দুধ। যদি কারোর মুখে দুধ সহ্য না হয়, যদি কারোর কাছে ভিটামিন ই ক্যাপসুল না থাকে, সেই সবকিছু কিন্তু আমি ভিডিওতে বলে দেবো যে কোনটার বদলে কোনটা দেবে। তো নিলাম কাঁচা দুধ 1 চামচ। এর সঙ্গে মিক্স করছি আমি একটা ভিটামিন ই ক্যাপসুল। তো দেখো, একটা ভিটামিন ই ক্যাপসুল এইভাবে ফুটো করে নিয়ে এই দুধটার সাথে মিক্স করে দেবে। পুরোটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি। ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনের খাদ্য বা পুষ্টি, যেটা তোমার স্কিনকে রিপেয়ার করবে, গ্লোয়িং করবে, হাইড্রেট রাখবে, অ্যান্টি এজিং এর কাজ করবে, স্কিনটাকে ঝকঝকে উজ্জ্বল ফর্সা বানিয়ে দেবে, দাগ ছোপ মুক্ত বানিয়ে দেবে। এবার দেখো, এটা দুধের সাথে ভালো করে মিক্স করে নেবে, খুব সহজেই মিশে যাবে। আমিও কিন্তু এই ক্যাপসুল মেডিকেল বা ওষুধের দোকান থেকেই কিনেছি। এবার কি করবে, এই দুধ আর ভিটামিন ই অয়েল একসাথে নিয়ে পুরো ফেসে হালকা হাতে মাসাজ দেবে, একদম হালকা হাতে, ঘষে ঘষে বা রগড়ে রগড়ে নয় কিন্তু। আর যতক্ষণ না পুরো দুধ শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে মাসাজ দিতে হবে। আর মাসাজের টেকনিক তোমাদেরকে আমি গতকালকের ভিডিওটাতে দেখিয়ে দিয়েছি, না দেখলে দেখে নিও, আমি এখানে ভিডিওর থাম্বনেলটা দিয়ে দিচ্ছি। পুরো এই যে দুধটা আমি নিয়েছি সেটা কিন্তু তোমার স্কিনে অ্যাবজর্ব করে নেবে।
মানে এই পুরো দুধটা তোমার স্কিনে বসে যাবে। বেশি ঘষাঘষি না করে হালকাভাবে বসিয়ে দেবে। এটা তোমাদের 2 মিনিটও লাগতে পারে, 3 মিনিটও লাগতে পারে, আবার 4 মিনিটও লাগতে পারে, ঠিক আছে? কেন বলো তো? কিন্তু তোমাকে না ধীরে ধীরে ম্যাসাজ দিয়ে এই দুধের মিশ্রণটা স্কিনে বসিয়ে দিতে হবে। যে কোনো কোথাও যাবার আগে বা মেকআপ করার আগে এটা করে নিলে দেখবে স্কিন কিভাবে চমকাবে, গ্লো দেবে। আর যদি তোমরা সপ্তাহে 1 দিন করে এই ট্রিক্সটা মেনে করো, দেখবে তোমাদের স্কিন কোনো সময় আর ফেসিয়াল করানোর দরকার হচ্ছে না। স্কিন এতটা গ্লোয়িং থাকছে, সব সময় তোমার স্কিন হীরের মতন চমকাবে। তো দেখো বাটিতে যতটুকু দুধ ছিল সবটাই কিন্তু আমি নিয়ে নিলাম। এবার বলি, যাদের দুধ সহ্য হয় না তারা কি করবে? তারা এই দুধের জায়গায় 1 চামচ দই নিয়ে নেবে, টক দই, ঠিক আছে? এবং তার সাথে ভিটামিন ই ক্যাপসুল মিক্স করে নেবে। আর যদি ভিটামিন ই ক্যাপসুল না থাকে বা ভিটামিন ই ক্যাপসুল তোমার মুখে স্যুট না করে, তাহলে সেই জায়গায় নারকেল তেল অথবা আলমন্ড অয়েল অথবা অলিভ অয়েল দেবে 3 থেকে 4 ফোঁটা। যদি ভিটামিন ই ক্যাপসুল তুমি না ইউজ করতে চাও, যদি তোমার ভিটামিন ই ক্যাপসুল না থাকে, স্কিনে স্যুট না করে, তাহলে অলিভ অয়েল অথবা কোকোনাট অয়েল অথবা আলমন্ড অয়েল 3 থেকে 4 ফোঁটা নিয়ে নেবে, মিশিয়ে নেবে, যেটা তোমার স্কিনে স্যুট করে সেটাই, ঠিক আছে? আর যদি দুধ স্যুট করে, দুধই নেবে। মানে তোমার স্কিনে যেটা স্যুট করে সেটাই তুমি নেবে। আমি তোমাদের 2 রকমই বলে দিলাম। দুধ দিয়ে কিভাবে বানাবে আর দই দিয়ে কিভাবে বানাবে। মানে ড্রাই স্কিন হলে দুধ নেবে, আর যদি খুব অয়েলি স্কিন হয় তাহলে দই নেবে, ঠিক আছে? কিন্তু এটা করার আগে ফেস ওয়াশ করতে হবে, একদমই ভুলবে না ফেস ওয়াশ করতে, কারণ এটা করার পরে কিন্তু আর কোনো রকম ফেস ওয়াশ বা সাবান কিছু লাগানো যাবে না। এবার দেখো পুরো দুধটা কিন্তু আমি শেষ করে ফেলেছি, আর যেটুকুনি আছে সেটুকুনিও নিয়ে নিয়েছি। মুখে, গলায়, সব জায়গায় ভালো করে ম্যাসাজ দিয়ে দেবে। এবার বলি, এটা কখন করবে? এটা তোমরা সপ্তাহে 2 দিন কি 1 দিন রাত্রে শোবার আগে করতে পারো, কিংবা ধরো কোনো অনুষ্ঠান বাড়ি আছে, বিয়ে শাদি আছে, মেকআপ করবে, তার 1 ঘন্টা আগে করে নেবে। দেখবে স্কিন একেবারে হীরের মতো চমকাবে, মেকআপ লং লাস্টিং হবে, কালো হবে না, গলে যাবে না। আর যদি রাতে শোবার আগে এটা করো না, সকালে জাস্ট গ্লোয়িং ফেস পাবে। ভীষণ উপকারী এই ট্রিক্স, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। মনে হবে কোনো নামি দামি ফেসিয়াল তুমি করিয়ে এসেছো। আমি নিজে এগুলো করি এবং সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। এবার দেখো পুরো ফেসে এইভাবে ট্যাপ ট্যাপ করে আস্তে আস্তে ম্যাসাজ দেবো। এর ফলে কি হচ্ছে, আমার স্কিনটা ভেতর থেকে গ্লোয়িং হচ্ছে, স্কিনটা এমনভাবে তৈরি হয়ে যাচ্ছে যার ফলে তোমার কিন্তু মেকআপ করলেও ভালো লাগবে, না করলেও ভালো লাগবে। এবার এটা করে অন্তত মিনিমাম 1 ঘন্টা ছেড়ে দেবে, আর কিচ্ছু করবে না। 1 ঘন্টা পরে এমনি জল দিয়ে মুখটা ধুয়ে নেবে। দেখো আমি একটা ভিজে টাওয়েল দিয়ে মুখটা মুছে নিলাম। ফেস ওয়াশ বা সাবান কিন্তু একদম লাগাবে না। এরপর মুখটা ঘষে ঘষে মুছবে না, একদম আস্তে আস্তে টাওয়েল ড্রাই করে নেবে। এরপরে আর কোনো কিছুই ক্রিম বা ময়েশ্চারাইজার লাগানোর প্রয়োজন পড়ে না। তবে যদি তোমাদের স্কিন খুব ড্রাই লাগে, খসখস করে, তাহলে ইউজ করতে পারো, আদারওয়াইজ নট। তো বন্ধুরা তোমরা নিজেরাই দেখো আমার স্কিনটা কতটা চকচক করছে, গ্লো করছে। এটা যখন আমি ধরো দিনের পর দিন এই ট্রিটমেন্ট যখন তোমরা করবে না, দেখবে স্কিনটা মানে আলাদাই গ্লো করবে। ভেতর থেকে গ্লোয়িং না হলে স্কিন তাহলে কি করে হবে বলো? স্কিনকে করতে হবে ওপর থেকে কিছু লাগিয়ে ফর্সা চকচকে উজ্জ্বল হয়ে গেল, সেটা কিন্তু পার্মানেন্ট সলিউশন নয়। কিন্তু যখন তোমার স্কিন ভেতর থেকে গ্লোয়িং হবে, ভেতর থেকে রিপেয়ার হবে, স্কিনটা যখন ভেতর থেকে তোমার দাগ ছোপ উঠে যাবে, তখন কিন্তু তোমার স্কিনটা নিজেই গ্লো করবে, সেটা কিন্তু পার্মানেন্টলি হবে। তো এইটা করে দেখো, এটা তোমার পার্মানেন্টলি তোমার স্কিনকে উজ্জ্বল চকচকে ফর্সা করে দেবে, স্কিনের মধ্যে একটা গ্লো এনে দেবে, স্কিনের জৌলস ফিরিয়ে আনবে, স্কিনটাকে দাগ ছোপ মুক্ত করবে। তো চলো আজ আমার একটা খুব প্রিয় গ্যাজেট তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে আগারোর হেয়ার ভ্যালোমাইজার। এটা এইখানে সুইচ থাকে, এইভাবে অফ অন করতে হয়। এটা তোমরা চুল এত সুন্দরভাবে শুকিয়ে দেয়। দেখো এইভাবে জাস্ট এইভাবে রোল করে আঁচড়ে নিলেই কিন্তু চুলটা শুকিয়ে যায়। মানে দেখবে স্নান করে বা শ্যাম্পু করে আসলে চুল আঁচড়ালে যে প্রচন্ড পরিমাণ হেয়ার ফল হয়,
চুল পড়ে, এটার মধ্যে ব্রিসেলস গুলো দেখো মাথার মধ্যে এমন ভাবে তৈরি যেটাতে কিন্তু তোমার চুলটা অতটা ঝরে পড়ে না এবং কিন্তু শুকিয়েও যায় আর খুব সুন্দরভাবে সেট হয়ে যায়, চুলটা খুব একটা ভলিউম দিয়ে দেয়। এবার তোমরা হয়তো বলবে যে প্রত্যেকদিন দিদি চুলে হিট দেওয়া তো ভালো না, এটা কিন্তু তোমার চুলে যে এর যে হিটটা একদম কন্ট্রোল ওয়েতে বেরোয় আর সেটা কিন্তু তোমার ডাইরেক্ট স্কাল্পে লাগে না, তার ফলে কি হয় তোমার মাথার চুলের গোড়া কিন্তু নড়বড়ে হয় না, কিন্তু তোমার চুলটা খুব ভালোভাবে শুকিয়ে যায়, সেট হয়ে যায়। তো আমার তো এটা ভীষণ ফেভারিট একটা প্রোডাক্ট, তোমাদের সাথে শেয়ার করলাম। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, একবার চেক করে নিতে পারো। তো বন্ধুরা ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগলো, ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যাতে আমি এই ধরনের ছোট ছোট যেগুলো আমি করে থাকি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো আজকের মতো বাই বাই।